আপনি কি জীবনের কঠিন সময়ে বারবার ভেঙে পড়ছেন? আপনার চারপাশের পরিস্থিতি কি আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? আজকের এই গল্পতে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। আরিয়ান নামে এক যুবক ছিল। সে খুবই স্মার্ট ছিল এবং খুবই মেধাবী, কিন্তু তার একটি বড় সমস্যা কি জানেন? সে যে কোনো কাজ করুক না কেন, সেই কাজে বাধা পেলে সে অল্পতেই ভেঙে পড়তো। আপনি জীবনে যে কাজই করুন না কেন, সেই কাজে তো বাধা থাকবেই। কিন্তু আরিয়ান নিজেকে ভাবতো যে তার ভাগ্য তার সাথে থাকে না, তার ভাগ্য তার বিপক্ষে থাকে। সে যখনই একটু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতো, তখনই সে সেই হাল ছেড়ে দিত, আবার নতুন কিছু করার চিন্তা ভাবনা করত। সে ভাবতো আমার দ্বারা কিছুই হবে না। সে সবসময় ভাবতো হয়তো আমার কপালে সাফল্যের রাস্তাটি খোলা নেই। একদিন সেরকমই সে রাস্তা হাঁটতে হাঁটতে রাস্তায় এক বৃদ্ধ কুমারের সাথে দেখা হয়। সেই বৃদ্ধ কুমারের সাথে কথা বলতে বলতে সে তার মনের কথাগুলো সে বৃদ্ধ কুমারকে বলতে শুরু করে। আর সেই বৃদ্ধ কুমার ছিল সেই এলাকার একজন পরিচিত লোক এবং খুবই ধার্মিক একজন লোক। আরিয়ান যখন তার জীবনের গল্পটি সেই বৃদ্ধ লোককে, সেই কুমারকে খুলে বলল, তখন সেই বৃদ্ধ লোক কুমার একটু মুচকি হাসলেন এবং আরিয়ানকে বললেন যে, আরিয়ান, তুমি যখন তোমার জীবনের গল্পটি আমাকে শোনালেন, তুমি আমার সাথে চলো, আমার বাসাতে একটু ঘুরে আসবে। আরিয়ান তখন সেই কুমারের সাথে তার বাসাতে গেল। সে বৃদ্ধ কুমার আরিয়ানকে তার বাসাতে নিয়ে সরাসরি রান্নাঘরে চলে গেল এবং রান্নাঘরে গিয়ে তাকে 3টি মাটির হাঁড়ি দিলেন। তারপর কুমার 3টি মাটির হাঁড়ি হাতে নিলেন। তারপর সেই হাঁড়িগুলোকে চুলাতে বসিয়ে আগুন জ্বালিয়ে 3টি হাঁড়িতে পানি পূর্ণ করলেন। তিনি প্রথম হাঁড়িটিতে কয়টা গাজর দিলেন এবং দ্বিতীয় হাঁড়িটিতে কয়টি ডিম দিলেন এবং তৃতীয় হাঁড়িটিতে আমরা যে কফি খাই সেই কফির দানা দিলেন। তারপর তিনি আরিয়ানকে বললেন, আরিয়ান, তুমি 20 মিনিট এখানে দাঁড়িয়ে থাকো। আরিয়ান খুবই বিরক্ত হচ্ছিল। সে ভাবলো যে আমি কি বললাম আর উনি আমার সাথে কি করছে। সে কিছু বুঝতে না পেরেও মুখ বুজে সেখানে দাঁড়িয়ে রইল। 20 মিনিট পর সেই বৃদ্ধ কুমার চুলার আগুন নিভিয়ে দিল এবং সেই পাত্রগুলো থেকে গাজর, ডিম এবং কফির দানা আলাদা করলেন। তিনি আরিয়ানকে প্রশ্ন করলেন যে, তুমি এখানে কি দেখতে পাচ্ছ? আরিয়ান খুব সহজে উত্তর দিল, এখানে গাজর সিদ্ধ হয়ে গেছে, ডিম শক্ত হয়ে গেছে আর কফি পানির সাথে মিশে গেছে। এবার বৃদ্ধ লোক তাকে গম্ভীরভাবে বললেন যে, একটু খেয়াল করে দেখো, 3টি জিনিসের উপরেই একই রকম বিপদ বয়ে গেছে। একটু খেয়াল করে দেখো, 3টি জিনিসের উপরেই একই রকম বিপদ বয়ে গেছে, কিন্তু তাদের প্রত্যেকের প্রক্রিয়া ছিল আলাদা। তিনি বললেন, দেখো আরিয়ান, আমি যখন ফুটন্ত পানিতে গাজর মিশালাম তখন গাজর শক্ত ছিল, কিন্তু সেই গরম পানির আঘাতে গাজর নরম ও দুর্বল হয়ে পড়ল। ডিমের দিকে চেয়ে দেখো, ডিমের ভিতরটা ছিল খুব নরম এবং তরল। গরম পানির তাপে ডিম শক্ত হয়ে এলো, সে ভিতর থেকে হয়ে গেল কঠোর। কিন্তু কফির দানা ছিল অনন্য। সেই কফির দানা পানিতে পড়তেই সে তার রং বদলাতে শুরু করলো। সে পানিকে করে দিল কফির রং, আর সেই পানি হয়ে গেল সুগন্ধীয় পানি। বৃদ্ধ কুমার আরিয়ানের দিকে তাকিয়ে বলল, এখন তুমি তোমার নিজের জীবনকে প্রশ্ন করো, তুমি কোনটা? তোমার জীবনের উপর যখন সমস্যার ঝড় বয়ে যায়, তখন তুমি তোমার জীবনকে গাজরের মতো নরম করে ভেঙে ফেলো, নাকি ডিমের মতো ভিতর থেকে নিজেকে কঠিন করে দাও, নাকি কফির দানার মতো প্রতিকূলকে কাজে লাগিয়ে তোমার চারপাশের পরিস্থিতিকে পাল্টে দিতে চাও? আরিয়ান নিঃশব্দ হয়ে গেল। সে বুঝতে পারল সে গাজরের মতোই আচরণ করেছিল। যখনই কোনো চাপ আসত, সে নিজেকে ভিতর থেকে ভেঙে ফেলত। বৃদ্ধ তখন আরিয়ানকে বলল, মনে রাখো আরিয়ান, সফল মানে এই নয় যে তোমার জীবনে কোনো সমস্যা আসবে না। সফল মানে এই, যারা সমস্যা তাপে গলে গিয়েও জীবনকে নতুন সুবাসে ভরে দেয়। সেই সময় আরিয়ান বুঝতে পারল তার জীবনে যে সমস্যাগুলো আসত, সেগুলো তাকে ধ্বংস করতে নয়, বরং তাকে আরো উজ্জ্বল করে জ্বলে উঠতে, নতুন পথের পথিক হতে সাহস জুগাত।
সেদিন থেকে আরিয়ান সেই সাফল্যের পিছনে ছুটা বন্ধ করে দিল। সে নিজেকে কফির দানার মতো শক্তিশালী ও প্রভাবশালী করতে তার কর্মে মনোযোগ দিল, আর সেটাই তার সাফল্য দুয়ার হয়ে দাঁড়িয়ে এলো। আমাদের জীবনেও এরকম অনেক ঘটনা ঘটে যায় যে আমরা একটা নতুন কর্ম করছি, নতুন একটা কাজ শুরু করেছি, সেই কাজে কোনো একটা বাধা পেলে, সামান্য কিছু একটা বাধা পেলে সেই কাজ আমরা বাদ দিয়ে দিই, আবার নতুন করে আরেকটি কাজ শুরু করি। আবার সেই কাজেও যদি কোনো বাধা পাই, সেই কাজটাও বাদ দিয়ে দিই, আবার নতুন একটা কাজে যোগ দিই। কিন্তু আমাদের লক্ষ্য সেখানে থাকে না। আমাদের লক্ষ্য হওয়া দরকার। আমরা যে কাজে করি না কেন সেই কাজের লক্ষ্য স্থির থাকা দরকার। যখন যে কোনো একটা কাজ করে আমরা সেই কাজের লক্ষ্যকে স্থির করি, তখনই আমরা সেই কাজের সাফল্য পথে এগিয়ে পারি। তো প্রিয় দর্শক, আজকে আমার এটাই বোঝানোর কথা ছিল। আজকের এই গল্পের মাধ্যমে আমরা সেটাই বুঝাতে চেয়েছিলাম যে কিভাবে আমরা যে কোনো একটা কাজকে স্থির করে সেই কাজকে নিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমরা তো সবগুলো কাজ একসাথে করতে পারি না। যে কোনো একটি কাজকে লক্ষ্য স্থির করতে হবে, তাহলে আমরা সাফল্যের দ্বারা পৌঁছাতে পারবো। আমরা যদি চারদিকে লাফাঝাপা করি তো কোনো দিকে ঠিক থাকতে পারবো না। তাই আমাদের উচিত যে কোনো একটি কাজকে স্থির করে সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। তো প্রিয় সাথী বন্ধুরা, আজকের ভিডিওটি আর লং করছি না। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কোন জায়গাটা বেশি ভালো লাগেছে, যদি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তখন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।